আমার কাছে আমার বাচ্চা যেই কোয়ালিটি অ্যাজ পার সেই কোয়ালিটি হিসাবেই পাবেন। পিওর কলকাতার ব্রিড, মা বাবা কলকাতার রয়েছে। ক্যানেল কাপ ভ্যাকসিনটা ওটা পাকদের জন্য মাস্ট। সেম লিডার কিন্তু এই কালারটা কিন্তু একটাই আছে, নাকটা লাসার বাইরের দিকে থাকে। যেমন গুড় তেমন মিষ্টি, আমি আগেই বলেছি। ডিএসপিআই বুস্টার, করোনা রেবিশ। টিক্স কিন্তু হাঁটতে পারে, বেড়ালের গায়ে টিক্স কিন্তু উঠতে পারে। স্মল ব্রিড বলুন লার্জ ব্রিড বলুন, স্ট্রোকের প্রবণতাটা বেড়েছে। যারা বলে যে বিকেল না হাঁটালেও হয়, ভুল কথা। মা বাবা যদি একটুখানি ওরকম খেকি টাইপের হয়, বাচ্চাও হবে। বাবা এটা হচ্ছে শর্টের ছোট ছোট লোমাল। আমি কোনোদিনই বিকেলের দাম 5,000-6,000 টাকা বলি না। দুপুর দিকটা চালাচ্ছি, দুপুর থেকে বিকেল, তারপরে রাত্রের দিকে থাকে, তারপর তো বাড়ি চলে যায়। এই বাচ্চা আমার দোকানেই রয়েছে, দুটো মেল আছে। মেলটা হচ্ছে 6,000, ফিমেলটা হচ্ছে 5,800, 13,500। এইটার প্রাইস হচ্ছে 15,000। মেলটার দাম হচ্ছে আপনার 16,500, ফিমেলটা হচ্ছে 16,000। মেলটা হচ্ছে আপনার 35,000, এইটার দাম হচ্ছে 45,000। আজকে চলে এসেছি সায়ন্তিকা ম্যাডামের কাছে। ম্যাডাম কেমন আছেন বলুন? ভালো আছি, আপনারা কেমন আছেন? ফার্স্ট ক্লাস আছি। হাতে তো একদম ইউনিক ব্রিড, এর বিষয়ে পরে আসছি। তার আগে জিজ্ঞেস করবো এখানকার অ্যাড্রেসটা। এইটা হচ্ছে 23 ADH রোড, নিউ আলিপুর, তারাতলা। আচ্ছা, এটা হচ্ছে প্রপার নিউ আলিপুর আর তারাতলার মাঝামাঝিতে রয়েছে, ডায়মন্ড হারবার রোড। যারা মাজারহাট থেকে আসবেন, মাজারহাট ব্রিজটা নামবেন, নেমে তারাতলা ব্রিজে উঠবেন না, সাইড থেকে একটা রাস্তা চলে গেছে, রাস্তা দিয়ে স্ট্রেট এসে ফার্স্ট সিগন্যাল থেকে আপনি নিউ আলিপুরের দিকে যে রাস্তাটা গেছে ওটাই ঢুকে গেলে মিষ্টির দোকান, ফার্নিচারের দোকানগুলো পরপর পড়বে। ওটা ক্রস করলেই আমাদের দোকান, পুরো রোডের উপরে। ওকে, পুরো দোকানের নামটা একটু বলে দিন। লিটল পজ। আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বার 8420203477। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু জিজ্ঞেস করে নি, যদি কেউ মানে বাই কার আসে তাহলে তো গুগল ম্যাপ আপনি নিশ্চয়ই শেয়ার করে দেবো। আমাদের গুগল মানে গুগলেও আমাদের রয়েছে, তো ওইখান থেকে আমি দিয়ে দেবো। ওই পেজের এটাও দিয়ে দেবো, ওইখানে কাস্টমারের রিভিউ আপনি দেখে নিতে পারবেন কিরকম কি রিভিউ আছে না আছে। আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজেরও আমি দিয়ে দেবো, ওইখানেও লোকেশন দেওয়া আছে। আমার নিজের হোয়াটসঅ্যাপেও লোকেশন দেওয়া আছে, ওইখানেও লোকেশন মেরে চলে আসতে পারবেন। আমি কারেন্ট লোকেশনে দিয়ে দেবো, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে। আর ডেলিভারি কি অ্যাভেলেবল আছে? ডেলিভারি আপনার অল ওভার ইন্ডিয়া ডেলিভারিটা অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু প্রসেস হচ্ছে যেদিন বুকিং করবেন সেদিন 50% দিতে হবে, আর যেদিন বাচ্চা এখান থেকে বেরোবে সেদিন 50%। আর ডিস্টেন্স অনুযায়ী মানে ডেলিভারি চার্জেসটা হয়, সেই চার্জেসটা দিলে বাচ্চা আমরা বার করে দেবো। ক্যাশ অন ডেলিভারি কিন্তু অ্যাভেলেবেল নেই, বারবার করে বলছি, আমাকে রিকোয়েস্ট করবেন না। আর যারা ইএমআই তে করতে চান, ইএমআই ফেসিলিটি হচ্ছে যে ক্রেডিট কার্ড আছে, শুধুমাত্র ক্রেডিট কার্ড, সেটা স্টেট ব্যাংকের হোক, অ্যাক্সিস হোক, ওই কার্ড অ্যাকসেপ্টেবল আছে। বাজাজ কার্ড কিন্তু অ্যাকসেপ্টেবল নয়, কারণ এটা একটা লাইভ স্টক, এটা ফার্নিচার নয় যে আপনি বাজাজ কার্ড দিয়ে নেবেন, বা ইলেকট্রনিক জিনিস নয়। আপনার যদি ক্রেডিট কার্ড থাকে সেক্ষেত্রে অ্যাভেলেবেল, বাট মাসে মাসে ওরকম ব্যাংক থেকে কেটে নেবে, ওরকম ইএমআই অ্যাভেলেবেল নেই। ঠিক আছে। আর একটা জিনিস একটু জানতে চাইবো, আজকে কি কি ব্রিড দেখবো? আজকে মোটামুটি দেখানোর চেষ্টা করব আমি। ঠিক। এই ব্রিডটা তো রয়েছেই, অনেকে চিনতে পারছেন, যারা পাচ্ছেন না আমি বলবো। তার সাথে সাথে বিগেল রয়েছে, সুপার উলি কোটেড হাস্কি রয়েছে, পাগ রয়েছে, যেটা এখন প্রচন্ড, এখন মানে মার্কেটে একটু ক্রাইসিসই বলা যায়। পাগ রয়েছে ভালো, মানে ফুল রিঙ্কেল আলা। স্পিডস রয়েছে, ল্যাব রয়েছে, টুকটাক করে দেখাবো। ওকে। আর বিগেল একটা ইউনিক কালারও দেখলাম আছে, ওটাও দেখাচ্ছি। তো এবার দেখো চলে এসেছে একটা টেডি বিয়ার, মানে সাইবেরিয়ান হাস্কি, তাও আবার ফুল মানে সুপার উলিকোট যাকে বলা হয়। উলিকোট বললেও কম বলা হবে একে। মেল আছে না ফিমেল আছে? এটা মেল আছে। মেল আছে, দেখে নাও পরে। ফাটটা দেখো। ও ফাটটা দেখো, পুরো ডিপ কালারে, মানে কপার এন্ড হোয়াইটের ডিপ কপারের কম্বিনেশন। আর অ্যাক্টিভনেস তো দেখতেই পাচ্ছ, ব্লু আইস, প্রপার ব্লু আইস, ত্রিশূল মার্কিং আছে, কান দাঁড়িয়ে গেছে রীতিমতো। ও আর অ্যাক্টিভনেস দেখো, খালি ধরে রাখা যাচ্ছে না। কতদিন বয়স আছে? এইটা হচ্ছে আজকে 50 দিন। 50 দিন। ভ্যাকসিন হয়েছে নাকি? ভ্যাকসিন একটা হয়ে গেছে, ভ্যাকসিন কার্ড দিয়ে দেবো। ডিওয়ার্মিং 10 দিন আগে হয়েছে। ডিওয়ার্মিং 10 দিন আগে হয়েছে, দেখে নাও। কটা ডিওয়ার্মিং হয়েছে টোটাল? টোটাল এই নিয়ে 3টে হলো। 3টে হলো। ওকে। খাচ্ছে কি? ও এখন স্মার্ট হার্টের স্টার্টার খাচ্ছে 3 টাইম। 3 টাইম স্মার্ট হার্টের স্টার্টার খাচ্ছে। ওকে, ঠিক আছে। মেল না ফিমেল? এটা মেল রয়েছে। মেল রয়েছে, ফিমেলও আছে। ফিমেলও আমি চাইলে দিয়ে দিতে পারবো। ওকে, দেখে নাও কি কালটা করছে, খালি ছেড়ে রাখা যাবে না এখন অবস্থা, মানে ধরে ছাড়লে আর ধরতে পারবে না। ও মেল না ফিমেল বললেন? মেল আছে। মেল আছে, ফিমেল চাইলে ফিমেলও পেয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। দাম কি আছে? এইটার দাম হচ্ছে 45,000। 45,000। ওকে, ঠিক আছে। আর যেমন গুড় তেমন মিষ্টি, আমি আগেই বলেছি। আমার কাছে বিগ হাস্কি 25 থেকে শুরু, ওটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড কোড, ঠিক আছে। এবার যত আপনি ভালো নেবেন তত আপনার বাচ্চার দাম বাড়বে। জাস্ট আপনি ফার কোয়ালিটি দেখুন, দেখাচ্ছি। ও দেখে না। বডি ওয়েট কি মনে হচ্ছে ম্যাডাম? বডি ওয়েট 5 কিলোর উপরে আছে। 5 কিলোর উপরে, এটা আমাদের ভ্যালু। পরিষ্কার, সত্যি জ্যান্ত ভাল্লুক একদম। দেখে নাও,
আচ্ছা, একে কি সারাক্ষণ এসিতে রাখছেন? না না, আমি দুপুর দিকটা চালাচ্ছি, হ্যাঁ। দুপুর থেকে বিকেল, তারপরে রাত্রের দিকে থাকে, তারপর তো বাড়ি চলে যায়, বাড়িতে এসির মধ্যে থাকে। আচ্ছা, মানে সবসময় এসি রাখবে এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, ঠিক আছে, দেখে নাও পরিষ্কার, পুরো ব্লু আইসটা খালি দেখো। ও ক্রিস্টাল কালার। একদম প্রপার ডিপ ব্লু আইস আছে। আচ্ছা, ফিমেলও তো ডিপ ব্লু আইস পাওয়া যাবে নিশ্চয়ই? একদম। আচ্ছা, এছাড়াও তো ব্ল্যাক এন্ড হোয়াইট হয়, ফুল হোয়াইট হয়, সেগুলো সব নিশ্চয়ই। পেয়ে যাবেন। এবার দেখো চলে এসেছে দুদুখানা বিগেল। কতই নিয়ে যাচ্ছে এগুলোর? বিগেলটার এজ হচ্ছে আজকে 42 দিন। 42 দিন হয়ে যাচ্ছে, দেখো ধরে রাখতে পারছে না, একদম হাইপার অ্যাক্টিভ বাচ্চা আছে। আচ্ছা, খাচ্ছে কি? ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট হচ্ছে 3 টাইমই স্মার্ট হার্টের স্টার্টার খাচ্ছে। বিগেলের ক্ষেত্রে মেন হচ্ছে মার্কিং, সেটা প্রথমেই কিভাবে দেখাও বলতে পারছি না, তাও দেখাচ্ছি। চওড়া মার্কিং আছে, সামনে তিলক, পায়ে সক্স, ব্যাকে মাফলার তো পরিষ্কার দেখা যাচ্ছে, টেলেও মার্কিং আছে। আচ্ছা, মেল আছে না ফিমেল আছে? একটা মেল একটা ফিমেল আছে। একটা মেল একটা ফিমেল আছে। এছাড়াও আরেকটা কালার আমি দেখাচ্ছি, মানে এইগুলো তো সবাই মোটামুটি দেখাই, আরেকটা ইউনিক কালার বিগেলের দেখাচ্ছি, খুব রেয়ার দেখতে পাওয়া যায়। ও দেখো, খাচ্ছে কি বললে? স্মার্ট হার্ট খাচ্ছে, স্মার্ট স্মার্টার। হার্ট স্টার্টার। ওকে, বডি ওয়েট কি মনে হচ্ছে? বডি ওয়েট মিনিমাম 2.5 কিলোর উপরে। 2.5 কিলোর ওপরে, দেখে নাও 3 কিলোর কাছাকাছি বডি ওয়েট 3 চলে কিলোর গেছে। কাছাকাছি। ও ঠিক আছে, কানের মাজল দেখো, মুখ ঢেকে দিচ্ছে। আচ্ছা, দাম কি আছে? মেলটার দাম হচ্ছে আপনার 16,500, ফিমেলটা হচ্ছে 16,000। 16,500 আর 16,000। আমি বারবার বলবো, অনেকেই বলে কমের মধ্যে বিগেল পাওয়া যায়, কিন্তু মেন কথা হচ্ছে কোয়ালিটি। এই কোয়ালিটি আমার কাছে এই দাম রয়েছে, বাকি কার কাছে কি দাম আছে আমি জানি না, ঠিক আছে। আরেকটা কথা হচ্ছে মেন আমি বলতে চাই, অনেকেই ভিডিও দেখে এক জায়গায় আর ফোন করে আরেক জায়গায়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ওই ভিডিও দেখে, ওই ভিডিওতে যদি আপনাকে যদি একটা বাচ্চার দাম যদি 10,000 বলে বা 5,000 বলে, সেই বাচ্চা দামে কিন্তু আমার কাছে বাচ্চা পাবে না। আমার কাছে আমার বাচ্চা যেই কোয়ালিটি, অ্যাজ পার সেই কোয়ালিটি হিসাবেই পাবেন, ঠিক আছে। ফোন করে বলবেন না ভিডিওতে তো ওই দাম বলেছেন। আমি কোনোদিনই বিগেলের দাম 5,000 6,000 টাকা বলি না। ওই কোয়ালিটি, ওই লো স্ট্যান্ডার্ড কোয়ালিটি আমি রাখি না। আমি কোয়ালিটি একটু মেনটেন করি, যাতে মানে যার বাড়িতেই আছে তার বাড়ি থেকে বাচ্চাটা একটু ভালোভাবে থাকে। তো এবার দেখো চলে এসেছে ইউনিক কালারের বিগেল, লেমন হোয়াইট কালার, খুবই রেয়ার দেখতে পাওয়া যায়। ও কোয়ালিটিটা দেখে নাও, সেই লেভেলের কোয়ালিটি আছে, পুরো রিঙ্কেল আছে সামনে। আর মার্কিং দেখো, চক মানে তিলক মার্কিংটা পুরো মুখটাই প্রায় হয়ে গেছে। ও এই দেখো, ব্যাকে মার্কিং আছে, মাফলার, টেলে মার্কিং। আচ্ছা, পায়ে শক সবই আছে। ও ফেসটা দেখো, এই হচ্ছে ফেস। আচ্ছা, কতদিন বয়স আছে এটা? এইটা হচ্ছে 43 দিন। ওটা কি সেম লিটার? হ্যাঁ, সেম লিটার। সেম লিটারের বাচ্চা? সেম লিটার, কিন্তু এই কালারটা কিন্তু একটাই আছে। একদম। মেল না ফিমেল এটা? এইটা হচ্ছে ফিমেল। ফিমেল আছে, ওকে। খাচ্ছে কি? এও সেমই খাচ্ছে, স্মার্ট হার্টের স্টার্টার। আচ্ছা, এদের মেডিসিন কিছু কি চলছে? লিভার চলছে, হজম চলছে, মাল্টিভিটামিনটা স্টার্ট করেছে 2 দিন হয়েছে। এরও ডিওয়ার্মিং নিশ্চয়ই দুটো। ওকে, এর প্রাইস কি আছে? এইটার প্রাইস হচ্ছে 15,000। 15,000 টাকা। দেখে নাও, লেমন হোয়াইট কালার এমনিতেই খুব রেয়ার পাওয়া যায়, আর এক পিসে আছে। যারা খুঁজছো তারা অবশ্যই খুব তাড়াতাড়ি মানে নিয়ে নাও। ও দেখে নাও, পুরো র্যাশ ফ্রি, একটাও গায়ে র্যাশ নেই, কিচ্ছু নেই, আপনি দেখে নিতে পারবেন। ও দেখে নাও। আচ্ছা, আরেকটা জিনিস একটু জানতে চাইবো, বিগেল হচ্ছে হাইপার অ্যাক্টিভ ব্রিড, তো সেই ক্ষেত্রে যারা ফার্স্ট টাইম নিচ্ছে তারা এটাকে কি মেনটেন করতে পারবে? আরেক নম্বর, আর ওয়ার্কআউট করানো কি দরকার আছে কিনা? ওয়ার্কআউট ওরা এতটাই নিজেরা হাইপার অ্যাক্টিভ, ছোটবেলায় দরকার নেই। বড় হলে যদি একটু খাবার দাবারটা ঠিকঠাক রাখেন, তাহলে ওই একবার করে আপনি বাইরে নিয়ে বেরোন। কারণ বিগেলও একটুখানি, অনেকেই মানে ওভারফুড করলে মোটা সোটা হয়ে যায়, সেক্ষেত্রে ওদের একটুখানি ভয় থাকে স্ট্রোক হওয়ার। তো একবার করলে হাঁটানোটা ভালো। যারা বলে যে বিকেল না হাঁটালেও হয়, ভুল কথা। বিকেলে প্রচন্ড পরিমাণে হেলদি হয়ে যায়, একবার করে হাঁটালে ভালো, একটু ওয়ার্কআউটের মধ্যে রাখলে ভালো। তো একটা ইউনিক ব্রিড তো দেখালাম, আবার একটা ইউনিক ব্রিড চলে এসেছে, একদম চিয়াওয়া। প্রায় আমি যতদূর ধারণা 1-1.5 বছর পরে চিয়াওয়া করছি, এর আগে একটাই দেখিয়েছিলাম। কতদিন বয়স আছে এগুলো? এইটা হচ্ছে 55 দিন বয়স। হ্যাঁ, পিওর কলকাতার ব্রিড, মা বাবা কলকাতার রয়েছে, এমন না বাইরের থেকে আনিয়ে দেখাচ্ছি। মা বাবা কলকাতার পিওর চিওয়াওয়া। চিয়াওয়াকে বলা হয় ওয়ার্ল্ড স্মলেস্ট ব্রিড। সেই স্মলেস্ট ডগ ব্রিডের মধ্যে চিয়াওয়া পড়ে। মানে যারা ছোট জায়গা খুঁজছো তাদের জন্য এর থেকে ভালো অপশন আর হতে পারে না, কিন্তু এটা খুব লিমিটেড স্টক থাকে। একদম। আমার কাছে চিওয়াওয়া মেল এখন এই কালারের দুটো রয়েছে। আচ্ছা, ওকে, এই কালার দুটো। হ্যাঁ, আর এবার ফিমেল? অনেকের ফিমেলও রয়েছে, ফিমেলও পেয়ে যাবেন। কিন্তু আমার এখন শপে আমি দুটো বাচ্চা এনেছি মেল। ফিমেল চাইলে ফিমেলও পেয়ে যাবেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে অনেকের থাকে যে অনেকে আছে শর্টসে বা ফেসবুকে বাইরে ফরেন কান্ট্রির ভিডিওগুলো দেখে বলে যে চিওয়াওয়া একদম ছোট হয়, এটা চিওয়াওয়া, এটা ক্রস। একদমই নয়। আপনি একটু গুগলে যাবেন, গুগলে গিয়ে চিওয়াওয়া মানে সার্চ মারবেন, ওইখানে আপনার চিওয়াওয়ার ইচ অ্যান্ড এভরি ব্রিড, এভরি প্রজাতি আপনাকে দেখাবে। চিওয়াওয়া এটা হচ্ছে শর্টের, ছোট ছোট লোমা, শর্ট কোটের। একটা আছে লং কোটের, যেরকম আপনার লাসা সিটজুর কালারটা হয়, সরি কোটটা হয়, ওরকম কোটেরও চিওয়াওয়া রয়েছে। চিওয়াওয়া একটু এইটা
এর যে সাইজটা দেখছেন এর থেকে জাস্ট একটু বড় হবে, এমন না ধ্যারে গোবিন্দের মতন বড় হয়ে যাবে, হ্যাঁ এটার থেকে একটু জাস্ট সাইজে বড় হবে, আর বেশি বড় হবে না, ঠিক আছে। এর ওজন প্রায় আপনার মিনিমাম ওই 900 থেকে 1 কিলোর মধ্যে থাকবে। ওর মায়ের ওজন হচ্ছে 900 গ্রাম, ওকে ঠিক আছে, এর থেকে বেশি হবে না। এবার অনেকে বলবে চিবাবা একদমই ছোট, একদমই, আমি বলেছি চিবাবার অনেকগুলো প্রজাতি আছে, অনেকগুলো রয়েছে, যেরকম আপনার ল্যাব্রাডর গোল্ডেনেরও অনেকগুলো রয়েছে, ইংলিশ আছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে চিবাবারও সেম রয়েছে। আপনি গিয়ে একটু গুগল সার্চ করবেন, সমস্ত কিছু গুগলে এখন রয়েছে। একটা দুটো ভিডিও দেখলাম ফেসবুকে, ফরেন কান্ট্রির ভিডিও দেখলাম, দেখেই মানে ব্রিড সম্বন্ধে আইডিয়া হয়ে গেল, ওই জিনিসটা করবেন না। আপনি একটু গুগল সার্চ করবেন, গুগল সার্চ করলে আপনি সমস্ত কিছু জানতে পেরে যাবেন। একদম, কারণ সমস্ত জায়গার অ্যাটমসফিয়ার সমান হয় না, আর একদম। সেই অনুযায়ী ফার একদম। কোয়ালিটিও সেম হয় না। তা বলে এটা আবার মানে অনেকে বলবে যে ক্রস, একদমই ক্রস না, কারণ মা বাবা আমার ঘরে রয়েছে, যিনি দেখতে চান এসে দেখতে পারেন, বাট হাতে টাইম নিয়ে আসতে হবে কিন্তু। আচ্ছা, আরেকটা জিনিস একটুখানি জিজ্ঞেস করে নেবো, এদের বয়স কতদিন? এদের বয়স হচ্ছে 55 দিন। এখন বডি ওয়েট কি আছে? বড় হলে কত হতে পারে? এখন আমি কালকেই একজনকে আমি দিলাম একটা চিবাবা মেল, তখন ওর বডি ওয়েট ছিল 210 গ্রাম। 210 গ্রাম। হুম। আর এইগুলোর? এইগুলোরও সেমই আছে। আচ্ছা, কটা ডিওয়ার্মিং হয়েছে? এদের দুটো ডিওয়ার্মিং, একটা ডিওয়ার্মিং হয়েছে আর একটা 10 দিন আগে করেছি। 10 দিন আগে করে, মানে টোটাল দুটো হয়ে গেছে। টোটাল দুটো হয়েছে। ঠিক আছে, খাচ্ছে কি? ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট হচ্ছে ওরা এখন স্যালাক হুইট খাচ্ছে। সেলাক হুইট খাচ্ছে, হ্যাঁ, okay. আর ড্রাই ফ্রুটটা 5টা করে দানা আমি আজকের থেকে স্টার্ট করব, এখনো করিনি। আচ্ছা। আজকের থেকে স্টার্ট, আমার ডাক্তার আমাকে স্টার্ট করতে বলেছে। ঠিক আছে, ঠিক আছে। এটা মানে খাওয়ার পরিমাণ তো খুবই কম নাকি? খুবই কম। ও স্যালাকের ভেতরে, যেই স্যালাকের ভেতরে হ্যাঁ। হুইটের ভেতরে যে চামচটা থাকে, ওই চামচের হাফের একটু বেশি ওকে কাদা কাদা করে গুলে দিই গরম জলে, হ্যাঁ। ও চেটে চেটে খেয়ে নেয়, আচ্ছা, সেলফ আর- ফিড করতে পারে। ঠিক আছে। আর মানে এমনি বড় হলেও তো খাওয়ার পরিমাণ খুবই কম হয়। খুবই কম। ওর যদি 1 কিলোর একটা প্যাকেট কেনেন, আপনার 1 মাস চলে যাবে। আর এই যেহেতু শর্ট ফারের, সে তো ফার মেইনটেনেন্সও খুব বেশি খুব কিছু। মেইনটেনেন্স বেশি না। আপনার শ্যাম্পু নিলে আপনার একটা শ্যাম্পু 2 মাস চলে যাবে, 2 হ্যাঁ। থেকে 3 মাসের ওপরে চলে যাবে। আচ্ছা, এটা মেইনটেনেন্স খুবই কম। আচ্ছা, একটা জিনিস বলুন, এখন যেহেতু খুব টিক্সের একটা সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আপনি কি বলতে চাইবেন? দেখুন, টিক্স যেরকম আমাদের মাথার মধ্যে কম বেশি সবারই উকুন থাকে, হ্যাঁ, ড্যান্ড্রাফ থাকে, ড্যান্ড্রাফ একটা ওয়েদারে হয়, ঠিক হ্যাঁ। আছে, আমাদের মাথাতেও হয় ড্যান্ড্রাফ, যতই আমরা পরিষ্কার থাকি না কেন অল্প আধা কিন্তু ড্যান্ড্রাফ হয়। হুম। তো এরাও কিন্তু, এদের পুরো ফার পুরো গায়ের মধ্যে ভর্তি, লোম পুরো গায়ের মধ্যে ভর্তি। তো একটা সিজনাল একটা টিক্স একটা সম্ভাবনা থাকে, যতই আপনি 5 স্টার হোটেলে থাকুন বা বড় আপনার ঘর থাকুক না কেন, টিক্স আপনার কম বেশি একটা দুটো হবেই। তো যতই আপনি ওকে বাইরে বার করেন চাই না করেন, আমাদের রাস্তায় যে ইন্ডি বাচ্চাগুলো রয়েছে, ওদের তো এরকম প্রপার কেয়ার তো ওরা পায় না, তো ওদের গায়েও কিন্তু প্রচুর টিক্স হয়। টিক্স কিন্তু হাঁটতে পারে, বেড়ালের গায়ে টিক্স কিন্তু উঠতে পারে, তো সেগুলো আপনার হাওয়ায় হাওয়ায় আসে, ঘর বেয়ে বা আমাদের গায়ে জামা কাপড় বেয়ে কিন্তু আসে। তো সেইগুলো ওদের গায়ে গেলে কিন্তু তখন প্রবলেম হয়। যারা বলে যে টিক্সে কোনো প্রবলেম হয় না, ভুল কথা। যেরকম আমাদের সব টিক্স কামড়ালেই যে আপনার টিক ফিভার হবে তা নয়, যেরকম আমাদের প্রত্যেকটা মশা কামড়ালেই যে ম্যালেরিয়া হবে সেরকম নয়। কিছু কিছু আছে ইনফেক্টেড, ডেঙ্গু ম্যালেরিয়ার মশা কামড়ালে আমাদের যেরকম ডেঙ্গু ম্যালেরিয়া হয়, এদেরও সেম ইনফেক্টেড টিক যদি কামড়ায় গায়ে, কিন্তু তখন কিন্তু হেমোপ্রোটোজোয়া বা ব্যাবিসিয়া হওয়ার কিন্তু চান্সেস থাকে। তো সেক্ষেত্রে প্রিকশনের জন্য গায়ে পোকা থাকুক চাই না থাকুক, পোকার পাউডার সপ্তাহে অ্যাটলিস্ট একবার করে ইউজ করতেই হবে, ঠিক আছে। আর যে বলবে যে তার বাচ্চার গায়ে টিক্স কোনোদিনই হয়নি বা হতে পারে না, ডাহা মিথ্যে কথা, ঠিক আছে। আমরা বাচ্চা সেল করার জন্য ওরকম বলি না। যদি থাকে আমরা এনে আগে স্পট অন করিয়ে দিই, ঠিক আছে, স্পট অন করিয়ে আমরা তারপরে আগে দেখি, তারপরে আমরা বাচ্চা দিই। আর একটা দুটো যদি থাকে, দেখুন আমরা বাচ্চা নিয়ে তো ভালো করে চেক করি। এবার হতেই পারে যে ভেতরে একটা দুটো থেকে গেল, অতগুলো ফারের মধ্যে খুঁজে পেলাম না। এবার যদি মানে আপনাদের বাড়িতে যাওয়ার পর আপনারা যদি 2-3 দিন পর পান, তাহলে আপনি টিক্সটাকে বার করে মারবেন না, কারণ টিক্সের রক্ত থেকে কিন্তু ওদের পোকাটা ছড়ায়, ঠিক আছে। পোকাটাকে পেয়ে ফেলে দেবেন, আর নর্মাল প্রিকশনের জন্য টিক্স পাউডার ইউজ করবেন, আর বেশি কিচ্ছু করার দরকার নেই। ঠিক আছে, ঠিক আছে। এবার এর দাম? চিবাবা মেল ফিমেল দামটা আমি এখন বলবো না, ওভার। আচ্ছা ঠিক আছে, বলেই দিচ্ছি। মেলটা হচ্ছে আপনার 35,000, আর ফিমেলটা হচ্ছে আপনার 30,000। 30,000 আর 35,000। দেখো, একে তো ফার্স্ট তো স্টক কোথাও পাবে না, একমাত্র লিটল পজেই আছে। মানে কোয়ালিটি যদি বাচ্চা চাও তাহলে লিটল এই পজ একবার বাচ্চা, আমার কাছে বাচ্চার মুখ দেখে নিন। হ্যাঁ, সবার আগে বাচ্চার মুখটা দেখে নিন, মার্কিং দেখে নিন। এই বাচ্চা আমার দোকানেই রয়েছে, দুটো মেল আছে। যে দেখবে, যে নিতে চাইছে, কোনো টোকেন কিচ্ছু করতে হবে না, আমার বাচ্চা দোকানেই আছে। আসুন, বাচ্চার সামনে ছেড়ে দেবো, দেখুন, ফিডিং দেখুন, দেখে আপনার যদি পছন্দ হয় পেমেন্ট করে নিয়ে যান। এই বাচ্চার ভিডিও যদি অন্য কেউ দেখায়, দেখে যদি বলে আমি আপনাকে কমে দেবো, আমি বাকিটা আমি আর কিছু বলতে চাইছি না, আপনি তাহলে নিতে পারেন।
তো এবার দেখো চলে এসছে দুখানা জার্মান স্পিডস, কতই নিয়ে যাচ্ছে এগুলো? এইটা হচ্ছে 40 ডেজ। 40 ডেজ এ যাচ্ছে, দেখে নাও। মেল না ফিমেল আছে? একটা মেল একটা ফিমেল। একটা মেল একটা ফিমেল আছে। আচ্ছা একটু গোল্ডেন ভাব আছে না? হালকা মোল্টিং এর পর একটু গোল্ডেন ভাবটা চলে আসবে। আচ্ছা। মায়ের মানে ফারের কালারটা হালকা গোল্ডেন আছে, Okay. আর বাবাটা আছে হোয়াইট। আচ্ছা এদের এখন বডি ওয়েট কি আছে, বড় হলে কি এখন বডি ওয়েট 1.5 কিলো আছে, 1.5 ওই কিলো। 10 কিলোর মধ্যেই থাকবে। 10 কিলোর মধ্যে। দেখো ধরে রাখা যাচ্ছে না, এত চটপট করছে। ডিওয়ার্মিং কটা? ডিওয়ার্মিং বাবা, ডিওয়ার্মিং ওর এখন একটা হয়েছে, আর একটা 3 দিন পর ডেট আছে। আচ্ছা একটু ঘুরে ফার করিটা দেখো। হ্যাঁ। ও দেখে না, ধরে রাখতে পারলে তবে না ঘোরাবে। ও কি অবস্থা, এই যে ফার কোয়ালিটি দেখে না একদম, যদিও প্রচুর ডেভেলপ হবে, হালকা লাইট গোল্ডেন কালারের উপর হবে। আচ্ছা খাচ্ছে কি, ফুডে কি আছে? ফুড আমি স্যালাক হুইট খাচ্ছে 2 টাইম, 2 দু টাইম বলছি, 3 টাইম স্যালাক হুইট খাচ্ছে, আর 1 টাইম স্মার্ট হার্টের স্টার্টারটা খাচ্ছে। কোনো মেডিসিন? লিভার যাচ্ছে, হজম যাচ্ছে, আর মাল্টিভিটামিনটা কালকের থেকে একবেলা করে স্টার্ট করেছি। ওকে ঠিক আছে। আচ্ছা এবার দাম? এইটার দাম হচ্ছে আপনার মেলটা 6000, ফিমেলটা হচ্ছে আপনার 5800। 6000 5800। হ্যাঁ, মেলটা হচ্ছে 6000, ফিমেলটা হচ্ছে 5800। আচ্ছা একটা জিনিস খালি একটুখানি জানতে চাইবো, যে অনেকেই মানে ফ্রিজের ক্ষেত্রে বলে যে বড় হলে খুব খেকি হয়ে যায়, মানে একটু অ্যাগ্রেসিভনেস এসে যায়, তো সেক্ষেত্রে একটু যদি বলে। ব্যাপারটা হচ্ছে যে স্পিচটা আমরাও ফার্স্ট টাইম যখন দিই আমরা বলি যে একটু ফার্স্ট প্রেফারেন্সটা যাদের স্পিচ বলে আমরা বলে দিই যে বাচ্চা বড় হলে একটু খাওয়া দাওয়ার ইস্যু সত্যিই হয়, মিথ্যা বলবো না। স্পিচটা একটুখানি একটু, অনেক স্পিচ আছে, বেশিরভাগ স্পিচ 80% স্পিচ হাত দিয়ে খাইয়ে দেওয়ার একটা ব্যাপার থাকে। আর স্পিচদের মধ্যে একটা ব্যাপার আছে যে ওরা অন্য কোনো মানে ফ্যামিলি মেম্বার ছাড়া অন্য কাউকে বাড়িতে সেভাবে অ্যালাউ করতে চায় না। এবার আপনি যদি ঠিক করে সবার সঙ্গে মিলমিশ করান তাহলে সেই ব্যাপারটা সব স্পিচের ক্ষেত্রে হয় না। তারপর তো একটা জেনেটিক ব্যাপার তো মানে ভ্যারি করে, মা বাবা যদি একটুখানি ওরকম খেকি টাইপের হয় বাচ্চাও হবে। আবার অনেক টাইপের হয় মা বাবা ভালো, বাচ্চা খেকি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাটমসফিয়ারটা প্রচন্ড পরিমাণে ম্যাটার করে। ওনার কিভাবে মেনটেন করছে সেভাবে যদি না রাখে, যদি মানে বেঁধে রাখে সারাদিন, ঠিক মতন খাবার দাবারটা না প্রপার করে, তখনও কিন্তু বাচ্চা খেকি হয়ে যায়। বাকি আপনি একটু মিলমিশ করিয়ে রাখবেন, সবার সঙ্গে মেশাবেন, দেখবেন অতটা খেকি হবে না, মানে নরমালি থাকবে। আর এদের ওয়ার্কআউট করানোর দরকার আছে একটুখানি একবেলা করে, বাইরে না বেরোন, একটু ভেতরে একটু খেলে নেবে, তা বলো বল দিয়ে হোক। আমি বলি যে স্মল ব্রিডের মানে একটু বাইরে হাঁটানোর অত প্রয়োজন নেই, কিন্তু একটু বল দিয়ে ঘরের মধ্যে খেলিয়ে নেওয়াটা খুবই ভালো। কারণ এখন প্রচন্ড পরিমাণে কুকুরদের একটু গরমের থেকে স্ট্রোকের পরিমাণটা বেড়েছে, কারণ এই খাবার দাবারটা বেশি হয়ে যায়, ওয়ার্কআউটটা মানে একটু ঘোরাফেরা খেলাটা বেশি হয় না, ওই জন্য স্মল ব্রিড বলুন লার্জ ব্রিড বলুন স্ট্রোকের প্রবণতাটা বেড়েছে। তাই একদম একদম লার্জ ব্রিডদের বলে একটু বাইরে দুবেলা করে হাঁটাতে, ল্যাব গোল্ডেন তো মাস্ট, ল্যাবদের তো করতেই হবে। আর স্মল ব্রিডদের বলবো একটুখানি বাড়িতে একটু খেলিয়ে নিতে, তাহলে ওদের ওয়ার্কআউটটা হয়ে যাবে। তো এবার দেখো চলে এসেছে একটা ল্যাব্রাডর, কতই নিয়ে যাচ্ছে? এইটা হচ্ছে 45 দিন। 45 দিন নিয়ে যাচ্ছে। ফ্রন্ট কালার আছে? ফ্রন্ট কালার আছে। মেল না ফিমেল আছে? এটা মেল রয়েছে, ফিমেলও আছে। এটার ভ্যাকসিন এখনো হয়নি, কারণ 2 দিন পর ডিওয়ার্মিং এর আরেকটা ডেট আছে, ডিওয়ার্মিংটা করব, তার 1 সপ্তাহ পর ভ্যাকসিন হবে। ও অ্যাক্টিভনেস দেখো, একদম পুরো ফুল অ্যাক্টিভ বাচ্চা। আচ্ছা খাচ্ছে কি? স্যালাক হুইট 1 টাইম খাচ্ছে, আর 3 টাইম এখন ড্রাই ফ্রুট ধরানো হয়েছে, স্মার্ট হার্ট খাচ্ছে। দাম? এইটা হচ্ছে মেলটা 12,000 আর ফিমেল হচ্ছে 10,000। ফিমেলটা এখানে দেখালাম না, বাড়িতে আছে, যিনি আসবেন আমি এনে দেখিয়ে দেবো। ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। আর অ্যাক্টিভনেস নিয়ে তো কোনো কথা বলারই নেই। তো এবার দেখো চলে এসেছে একটা লাসা অ্যাপসো, কতই নিয়ে যাচ্ছে এটা? এইটা হচ্ছে 42 ডেজ। 42 ডেজ, দেখে নাও পুরো ট্রাই কালার আছে না? ট্রাই কালার আছে, একদম একটু গোল্ডেন আর আপনার রিশের মধ্যে আছে, একটু ভেতরে ভেতরে একটু হোয়াইট আছে, পায়ে সক্স গুলো আছে হোয়াইটের, মুখের সামনেটা একটু হোয়াইট ভাব আছে আর ব্ল্যাক ভাব আছে। কতদিন বয়স আছে এটা? এইটা হচ্ছে 42 দিন। 42 দিন মেল বাচ্চা আছে। আচ্ছা ডিওয়ার্মিং হয়ে রয়েছে, মানে 8 দিন আগে ডিওয়ার্মিং হয়েছে। 8 দিন আগে ডিওয়ার্মিং হয়েছে। আচ্ছা কটা ডিওয়ার্মিং হয়েছে? ডিওয়ার্মিং এইটা নিয়ে সেকেন্ড হলো। ওকে ঠিক আছে, দেখো একদম পরিষ্কার, ফেসটা দেখে নাও। আচ্ছা লাসা বোঝার উপায়টা কি যদি একটু বলো? মেন হচ্ছে লাসার কালারটা দেখে ফার্স্টলি বোঝা যায়, কারণ এই যে কালারটা আছে এটা লাসা ছাড়া অন্য কোনো মানে হয় না। লাসা সিজু ক্রসেরও কালারটা হয়, লাসা সিজু ক্রসের আপনার হয় ট্রাই কালারটা হয় বা বাই কালার হয়, ঠিক আছে, এই কালারটা হয় না। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে নাকটা দেখে বোঝা যায়, নাকটা লাসার বাইরের দিকে থাকে, ঠিক আছে। আর লাসা সিজু হলে একটু ভেতরের দিকে থাকে, আর সিজুরে তো পুরোটাই ভেতরের দিকে থাকে। এইটা দেখলে আপনি ডাইরেক্ট বুঝতে পারবেন বাচ্চা লাসা। ওকে একটু ঘুরিয়ে দেবো, ফার কোয়ালিটিটা দেখাও। এই হচ্ছে ফার কোয়ালিটি। এই যে ব্ল্যাকিশ ভাবগুলো এগুলো কমে যাবে? এগুলো সব মোল্টিং হয়ে যাবে, মোল্টিং হয়ে এই ব্রাউন ভাবটা চলে আসবে। আচ্ছা ব্রাউন ভাব, ব্ল্যাক এর মধ্যেই দেখুন না নিচের দিকে ব্রাউন কালারটা আছে, একদম এটা পুরো ব্রাউন চলে আসবে। আচ্ছা
খাচ্ছে কি ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট হচ্ছে 2 টাইম ড্রাই ফুড খাচ্ছে, 2 টাইম ও খাচ্ছে হোম ফুড। হোম ফুড বলতে ভাতটা দেওয়া হচ্ছে না, চিকেন স্টু আর আপনার তার সঙ্গে একটু ভেজিটেবল দেওয়া হচ্ছে। আচ্ছা, এর ফার কোয়ালিটি মেনটেন করার জন্য কি? ফার কোয়ালিটি মেনটেন করার জন্য আপনি ওদের কোটের মেডিসিন আছে, কোটের মেডিসিন দিতে পারেন ডক্টর প্রেসক্রাইব করে। তারপর ওদের ফারের জন্য আলাদা করে শ্যাম্পু পাওয়া যায়, র্যাশের শ্যাম্পু পাওয়া যায়, একটু লাগাতেই হবে। ছোট বাচ্চা এখন কম বেশি সবারই একটু র্যাশ থাকে, তো ওই সব শ্যাম্পু মেনটেন করতে পারেন। একটু ছোটবেলায় মাল্টিভিটামিন দিতে হবে। কোম্বিংটা মাস্ট, কোম্বিং করতে হবে সপ্তাহে একবার করে শ্যাম্পু, আর বাকি দিনগুলো ড্রাই বাথ করতেই হবে। অনেকে মনে ভাবে যে বড় বাচ্চাদের যখন অ্যাডাল্ট হয়ে যায় যে ড্রাই বাথ করা যায় না বা ড্রাই বাথ না করলেও হয়, এটা ভুল কথা। আপনি তো সপ্তাহে একবার করে স্নান করাচ্ছেন, বাকি দিনগুলো যখন করাচ্ছেন না ওদের শরীরে কিন্তু হিট তৈরি হচ্ছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কিন্তু স্ট্রোক হওয়ার ভয় থাকে, শরীর খারাপ হবে। তো ওই জন্য বাকি দিনগুলো একটু ড্রাই বাথ করালে ভালো। ঠিক আছে, একটু ঘুরিয়ে বলো। আর বডি ওয়েট কি মনে হচ্ছে এটা? বডি ওয়েট এখন 2 কিলো আছে। বড় হলে মিনিমাম আপনার 10 কিলোর মধ্যে থাকবে। দাম হচ্ছে লাসা মেলটা হচ্ছে আপনার 13,500। আর ফিমেল হলে? 13,000। ওকে, ঠিক আছে। আর অ্যাগ্রেসিভনেস এর কি থাকে বেসিক্যালি? অ্যাগ্রেসিভনেস সেভাবে থাকে না, আপনি যেভাবে ওকে রাখবেন সেভাবে। তো এবার দেখো চলে এসেছে দুদুখানা ভোডাফোন, যাকে বলা হয়। একে যে জন্য লোকে চেনে, পাক ব্রিডটার নাম পাক, কিন্তু একে ভোডাফোন ডগ হিসেবেই চেনা হয়। আচ্ছা, কতদিন বয়স আছে এদের? এইটা হচ্ছে আজকে 42 ডেজ প্রপার। দেখুন রিঙ্কেল এখনই 40 ডেজের রিঙ্কেল এখনই চলে এসেছে। ও, রিঙ্কেল চলে এসেছে, দেখো পরিষ্কার। এর নাজল দেখো, মুখটা দেখো, ও পরিষ্কার দেখতে পাচ্ছে। মেল না ফিমেল আছে? একটা মেল একটা ফিমেল আছে। একটা মেল একটা ফিমেল আছে। আচ্ছা, কতদিন বয়স বললেন? 42 ডেজ। 42 ডেজ। ডিওয়ার্মিং কটা? ডিওয়ার্মিং ওদের একটা হয়ে গেছে, আর একটার সময় চলে এসেছে, কালকে ডেট আছে, আমি কালকে ডিওয়ার্মিংটা করাবো। ওকে, ফন কালারের উপর আছে। এছাড়াও ব্ল্যাকও পাওয়া যায়, ব্ল্যাক চাইলে ব্ল্যাকও নিশ্চয়ই আপনি জোগাড় করে দিতে পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস একটু জানতে চাইবো, খাচ্ছে কি ফুড হ্যাবিট কি? ফুড হ্যাবিট হচ্ছে 2 টাইম স্যালাড হুইট খাচ্ছে আর 1 টাইম স্মার্ট হার্টের স্টার্টার খাচ্ছে। এখন বডি ওয়েট কি আছে? বড় হলে কি হতে পারে? এখন বডি ওয়েট আছে 2 কিলো। আচ্ছা, আর বড় হলে? মিনিমাম ওই 10 থেকে 15 কিলো, কারণ 15 কিলো করবে না, মিনিমাম 10 থেকে 10 কিলোর মধ্যে রাখবেন, তাহলে ওভার ওয়েট হয়ে যাবে, প্রবলেম হবে ওদের। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস একটু জানতে চাইবো, পাগের যেহেতু পাঁচ ফেস, সেহেতু নাজালের একটা সমস্যা হয়, সেক্ষেত্রে নিঃশ্বাসের প্রবলেম থাকে। ওদের ব্যাপারটা হচ্ছে পাকদের এসিতে না রাখলে ওদের কষ্ট হয়, এসিতে রাখলে তখন ওদের ঠান্ডা লাগার ধার থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো যে ডাইরেক্ট যেন এসির হাওয়াটা না লাগে, হয় পুরো মানে এসি চালিয়ে পুরো ঘরটাকে চিল করে তারপর এসি বন্ধ করে ফ্যান চালান, আদারওয়াইজ 27-এ দিয়ে রাখুন, দিয়ে একটু এসির যে প্লেটটা আছে উপরের দিকে করে রাখুন, ডিরেক্ট যেন ওদের গায়ে এসির হাওয়াটা না পড়ে, মানে ব্লোয়ারটা না বললেই হলো। আর সবচেয়ে বড় কথা, পাকদের যেটা কেসি ভ্যাকসিনটা হয়, ক্যানেল কাপ ভ্যাকসিনটা হয়, ওটা পাকদের জন্য মাস্ট, ম্যান্ডেটরি। আমাদের নর্মালি বাচ্চাদেরকে, ডগদেরকে 4টে ভ্যাকসিন হয়, মানে ডিএইচ প্রথম বছরে ডিএইচপিপিআই, ডিএইচপিপিআই বুস্টার, করোনা, রেবিশ, এইটা হয়, ঠিক আছে? কিন্তু তার সঙ্গে পাকদেরকে বিশেষ করে বলবো, যদি ওদের ঠান্ডা লাগার একটা ধাত থাকে, ক্যানেল কাপ ভ্যাকসিনটা একটু করিয়ে নেওয়ার জন্য, ওটা ডাক্তারকে দিয়ে করিয়ে নেবেন। এতক্ষণ তো একটা অনেকগুলো ইউনিক ব্রিড দেখানো হলো, আরো একটা ইউনিক ব্রিড দেখাচ্ছি, সেটা হচ্ছে কর্গি। তো এর ডিটেইলসটা যদি একটু বলেন। এটা হচ্ছে ফিমেল, ট্রাই কালারের মধ্যে, বয়স হচ্ছে 2.5 মাস, একটা ভ্যাকসিন হয়ে গেছে, ঠিক আছে? আর চোখের সাথে দেখতেই পাচ্ছেন কতটা প্লেফুল, হাতে ধরে রাখা যাচ্ছে না। আমি ঘুরিয়েও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিরকম আছে না আছে। ও হোম ফুডও খাচ্ছে আর ড্রাই ফুডও খাচ্ছে, দুটোই মানে মিলিয়ে খাচ্ছে। আর বাড়ির জন্য কর্গি প্রচন্ড মানে পরিমাণে সুইটেবল আর অ্যাক্টিভ ডগ, বাচ্চাদের সঙ্গে মিলেমিশে থাকতে খুবই ভালোবাসে। জি, আপনাদের এখানে তো ডাক্তারের ব্যবস্থাও আছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে ডাক্তারের ব্যবস্থার ক্ষেত্রে তো কখন কখন ডাক্তার আসে, আর কি কেউ যদি চায় ডাক্তার দেখিয়ে নেওয়ার, সেক্ষেত্রে কি আপনি ফোন করে আমাকে বলে দেবেন যে আপনি ডক্টর দেখাবেন, ঠিক আছে? আমি ডাক্তারকে বলে দেবো, আপনি এসে ডাক্তার চেকআপ করিয়ে নিতে পারেন। আচ্ছা, আর যদি কেউ চায় যে ডাক্তার দেখিয়ে নেওয়ার জন্য, সেই ব্যবস্থাও তো নিশ্চয়ই ব্যবস্থাও আছে। বা আপনাদের যদি নিজেদের ডাক্তার চায় এসে যদি দেখে নিতে, মানে ওই ডাক্তার দিয়ে চেকআপ, নিজেদের ডাক্তার দিয়ে চেকআপ করে নিতে চান, সেটাও আছে। আপনি আপনার ডাক্তার নিয়ে আসবেন, নিয়ে এসে চেকআপ করিয়ে নেবেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে। আর কি বলে আপনার এখানকার কন্ট্যাক্ট নাম্বার, ডেলিভারি আর লোকেশন? কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8420203477, লোকেশন হচ্ছে নিউ আলিপুর তারাতলা 23/ADH রোড, আর অল ওভার ইন্ডিয়া ডেলিভারি রয়েছে। প্রসেস হচ্ছে ডেলিভারিটার আগে আপনাকে বাচ্চার অ্যামাউন্ট পেমেন্টটা আর ডেলিভারি চার্জেসটা ফুল পেমেন্ট করতে হবে, তারপরে আমরা বাচ্চা পাঠাবো।